ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা সফল হওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। শান্তি প্রতিষ্ঠা না হলে আরও আক্রমণের হুঁশিয়ারি। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের একটানা মিসাইল হামলা, বড় দুই শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। পাল্টা আক্রমণে কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি তেল আবিবের। পারমাণবিক স্থাপনার তেজস্ক্রিয় পদার্থ আগেই সরিয়ে নেওয়ার দাবি তেহরানের। হামলা চালানোয় ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহুর ধন্যবাদ। জাতিসংঘের অধিবেশনে ইরান ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে তীব্র বিবাদ। তেহরানের পক্ষ নিয়ে তেল আবিবকে তুলোধুনো চীন ও রাশিয়ার। ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কে নাটকীয় মোড়। ট্রাম্পের সাথে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক পৌঁছেছে অনন্য উচ্চতায়, মত বিশ্লেষকদের। শঙ্কাই হলো সত্যি। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুত শান্তি প্রতিষ্ঠা না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আর ইরান বলছে, হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানে হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে, হুঁশিয়ারি দিল হুতি। যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরো সদস্য হেমজা আল আসাদ সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত এ হুঁশিয়ারি বার্তা দেন। এর আগে সংগঠনটি জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা ও আগ্রাসনে অংশ নেয়, তাহলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের স্বার্থে করা এ হামলা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যা দেয় তারা। ইরানের সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করে গোষ্ঠীটি। মার্কিন হামলা নিশ্চিত করল, 1 দশকের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর হবে। যুক্তরাষ্ট্রের কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতাপাশির মতে, ইরানের উপর সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলা আগামী 1 দশকের মধ্যে দেশটিকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়াকে এক প্রকার নিশ্চিত করে ফেলেছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পার্সি বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকার কোনো প্রমাণই ছিল না। পরিস্থিতিটি অস্তিত্বের সংকটও ছিল না বা আসন্ন কোনো হুমকিও ছিল না। পার্সি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, আমাদের বাস্তবতাকে মনে রাখতে হবে, যেখানে 2টি পারমাণবিক অস্ত্রধারী দেশ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন একটি দেশকে আক্রমণ করেছে যাদের পারমাণবিক অস্ত্র নেই এবং যারা প্রথমে কোনো আক্রমণ করেনি। ইসরায়েল ইরানের দ্বারা আক্রান্ত হয়নি, বরং তারাই যুদ্ধ শুরু করেছে। একইভাবে যুক্তরাষ্ট্রও ইরানের দ্বারা আক্রান্ত হয়নি, তারাই এই মুহূর্তে সংঘাতের সূচনা করেছে। ত্রিতাপাশি আশঙ্কা প্রকাশ করে বলেন যে, ইরানের উপর এই হামলার ফলে বিশ্বজুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়বে। যেসব দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রোষানলে পড়ার ঝুঁকিতে রয়েছে, তারা পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা ছাড়া নিজেদের নিরাপদ মনে করতে পারবে না। তিনি আরও বলেন, আমি আশঙ্কা করছি যে আমরা পারমাণবিক অস্ত্রের বিস্তার দেখতে পাব। তবে আমি এটাও মনে করি যে এই হামলাটি কম বেশি এটা নিশ্চিত করে দিয়েছে যে এখন থেকে 5 থেকে 10 বছরের মধ্যে ইরান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হবে। ত্রিতাপাশির মতে, এই হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি করে ঠেলে দেবে, কারণ দেশটি ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্রকে একমাত্র উপায় হিসেবে দেখবে। এবার অত্যাধুনিক খেইবার শেখান ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ইরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে চলমান ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে ইরান তার অন্যতম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান মোতায়েন করেছে। ইরানের বিপ্লবী গার্ড IRGC এই তথ্য নিশ্চিত করেছে। চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, কয়েক ঘন্টা আগে ইসরায়েলি ভূখণ্ডের দিকে 20তম দফায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে এবং এই হামলায় প্রথমবারের মতো খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।
কঠিন জ্বালানিতে চালিত মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সামরিক সক্ষমতার একটি নতুন নিদর্শন বলে মনে করা হয়। তবে এই সর্বশেষ হামলাটি ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন হামলার সরাসরি প্রতিক্রিয়া নাকি ইসরায়েলের চলমান হামলার প্রতিশোধমূলক ধারাবাহিক ব্যবস্থা তা এখনও স্পষ্ট হয়নি। আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ইরানের পারমাণবিক ব্যবস্থাপনা, সামরিক ঘাঁটি এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যখন ইরান কূটনৈতিক আলোচনার মাঝামাঝি পর্যায়ে ছিল, ঠিক সেই মুহূর্তে এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানে মার্কিন বিমান হামলায় সৌদি আরবের উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্বেগ প্রকাশ করে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ঘনিষ্ঠভাবে ও গভীর উদ্বেগের সঙ্গে ইরানে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা প্রশমন, সংযমের চর্চা এবং সংঘাত না বাড়ানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো প্রয়োজন। একই সাথে সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি সরকার। প্রসঙ্গত, 2 সপ্তাহ সময় নেওয়ার দুদিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে, বাংকার ব্লাস্টার ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে দেশটি। ফোর্দো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে 1 ডজন বাংকার ব্লাস্টার বোমা, যার প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি ক্রুজ মিসাইল। সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, অ্যান্তোনিও গুতারেস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বল প্রয়োগের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এমন এক অঞ্চলে এটি একটি বিপজ্জনক উত্তেজনার মাত্রা বৃদ্ধি করেছে, যা ইতিমধ্যেই অস্থিরতার চূড়ান্ত প্রান্তে অবস্থান করছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক শক্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এসব কথা বলেন। গুতারেস বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে, যার পরিণতি হতে পারে সাধারণ নাগরিকদের জন্য বিপর্যয়কর এবং এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চল ও বিশ্বের উপর। তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান যেন তারা উত্তেজনা প্রশমিত করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হন। গুতারেস আরও বলেন, এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই, একমাত্র পথ হলো কূটনীতি। শান্তিই একমাত্র আশার আলো।